সমস্যা নিয়ে চেম্বারে এসে কথা বলতে চাইছেন তাদের জন্য দুটি বুকিং নাম্বার 9836955394, আরেকটি হচ্ছে 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ, সেখানে গৃহমন্দির, সেখানে আমাকে মঙ্গল শনি রবি পাবেন। যে কোনো সমস্যা সমাধান হবে, শত্রু আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে, শত্রু নাশযোগ্য যাকে বলা যায়। যার জন্য আমার এত কাজের চাপ থাকে কৌশী অমাবস্যায়, আমাকে দুদিন ব্যাপী যজ্ঞ করতে হয়, অর্থাৎ 1 সেপ্টেম্বর কৌশী অমাবস্যার আগের দিন কৃষ্ণপক্ষের ভাদ্র মাসের চতুর্দশী তিথি হচ্ছে কাল পুরুষের আবির্ভাব তিথি। সেই কাল পুরুষকে দিয়ে এই মঘা নক্ষত্র যোগে কৃষ্ণপক্ষে সমস্ত শত্রু নাশ, এবং তার পরের দিনই মায়ের আশীর্বাদ প্রাপ্ত সেই কবস্তাবীজ প্রাণ প্রতিষ্ঠা যুক্ত অবস্থায় আপনাদের ধারণ এবং যজ্ঞেতে আপনাদের সর্ব সমস্যা দূর হবেই হবে। এই মনে করে যারা আসতে চাইছেন নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলোকে আমাকে পাবেন, ব্যারাকপুরে পাবেন আমাকে বুধবার, হাওড়া ময়দানে শুক্রবার, অমাবস্যার আগে পেয়ে যাবেন যথাক্রমে মেচেদা এবং বর্ধমানে। 24 আগস্ট হচ্ছে মেচেদা এবং 31 আগস্ট পেয়ে যাবেন আমাকে বর্ধমানে। আর 1 তারিখ এবং 2 তারিখ তারাপীঠ থাকবো। জয় মা তারা। জয় মা তারা, একটু জোরে বলবেন মা। নমস্কার, জয় মা তারা। মায়ের নাম দিয়ে শুরু করতে হবে, কথাটা মন দিয়ে শুনবেন। যারা টেলিফোনে ফোন করছেন একটু বুঝে শুনে ফোন করুন, অন্য মনস্ক হয়ে ফোন করলে খুব মুশকিল। টিভির ভলিউমটা মিউট করে দিন, আপনার সাউন্ডটা টিভিতে শুনতে যাবেন না, আপনার গলাটা টিভিতে শুনবেন তখনই যখন আমার অনুষ্ঠান রিপিট টেলিকাস্ট হয়। সারাদিনে গ্লোব টিভির পর্দায় আমার 3টে অনুষ্ঠান থাকে। সকাল প্রতিদিনের অনুষ্ঠান সকাল 7:30, দুপুর 11:40 এবং সন্ধ্যা 5:55। এই 3টে টাইমে আমার সারা দিনে গ্লোব টিভিতে প্রোগ্রাম থাকে প্রতিদিন। সকাল 7:30, দুপুর 11:40 এবং সন্ধ্যা 5:55। এই রিপিট টেলিকাস্ট আমি তো রোজ লাইভ করতে পারি না আপনাদের সামনে, যার জন্য রিপিট টেলিকাস্টের দিন এসে আপনারা এই যখন রিপিট টেলিকাস্ট হবে তখন আপনাদের গলাগুলো টিভিতে শুনে নেবেন। যারা ফোনে কথা বলবেন টিভির ভলিউম মিউট করে ফোনে আমার সাথে কথা বলুন এবং ফোনের দ্বারাই আপনার কথাটা আপনি শুনুন, আমি কি বলছি সেটাই শুনুন। নইলে কিন্তু একটা সাউন্ড ফিডব্যাক আসবে, অন্যমনস্ক হয়ে যাবেন, কথা বলতে পারবেন না। লাইনটা কন্ট্রোল রুম থেকে ডিসকানেক্ট করে দেবে অটোমেটিক্যালি। এই যে যোগ, এই যে শত্রু নাশের ক্রিয়া বলছি, কিছু সম্পত্তি পাওয়ার ব্যাপার রয়েছে আপনার। কিভাবে পাবেন? কেউ টাকা আটকে রেখে দিয়েছে, টাকা পাওয়া যাচ্ছে না। বাড়ির মেয়ে এমন একজনের সাথে ভালোবাসা করেছে, তাকে তো ছাড়াতে পারছেনই না, মেয়েটাকে বাড়ি থেকেও বের করা মানে বেরিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা বাইরে থাকছে। এমন কি কাজ আছে? সেই মেয়েকে বাড়িতে আটকে রেখে দিতে হবে। এমন কি ক্রিয়া আছে যে মেয়েকে বাড়িতে আটকে রেখে দিলে মেয়ে আর তার বয়ফ্রেন্ডের নাম করবে না? 100% এই যোগে এই কাজ 24 ঘন্টার মধ্যে এফেক্ট দেওয়া যায়। এই যে নাক্ষত্রিক যোগ, এই নাক্ষত্রিক যোগে বার যুক্ত রবিবার এবং সোমবার। এই বারের মাহাত্ম্য কি আছে? মঘা নক্ষত্র যোগে মঘা নক্ষত্র যোগে অমাবস্যা যদি সেই কৌশী অমাবস্যা মঙ্গল রবিবার দিন যুক্ত হয়, তাহলে ধরে নিতে হবে কেতু সব থেকে প্রশস্ত হয় গ্রহকালীন মঙ্গল এবং রবির সাথে অবস্থান করলে। সেই জন্য বার যুক্ত দিনে যদি মঙ্গল রবিবার অমাবস্যা হয় তাহলে সুফল প্রাপ্তি হবেই হবে। আর সোমবার যুক্ত দিনে অমাবস্যায় মহামৃত্যুঞ্জয় ক্রিয়া, এখানে শরীরে গা হাত পায়ে ব্যথা, নার্ভের সমস্যা, হজমের সমস্যা, মাথার যন্ত্রণা ইত্যাদি যদি ডাক্তার দেখিয়ে কমছে না, রোগ হলে অবশ্যই ডাক্তারের কাছে আগে যাবেন, কিন্তু টেস্ট রিপোর্ট নরমাল, ডাক্তারের রোগে আপনার ওষুধে রোগ সারছে না, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে ক্ষতি করা হয়েছে। ক্ষতিটা মানুষের জীবনে 3 ভাবে আসতে পারে। 1, গ্রহগত ক্ষতি, অর্থাৎ গ্রহ যদি খারাপ থাকে। 2, বাস্তুগত ক্ষতি, অর্থাৎ যে গৃহতে বসবাস করছেন সেইটা। আর 3 নম্বর হচ্ছে তৃতীয় ব্যক্তি যারা যদি কোনো ক্ষতি করার থাকে। তাহলে মানুষের জীবনে সমস্যা মিটতে অনেক দেরি হয়।
এবং তারাপীঠ মহাশ্মশানে এই যে আমার ক্রিয়া দেখলেন এই মাত্র যে সাইড স্ক্রিনে দেখানো হচ্ছে, এই চণ্ডালকে আহ্বান করতে হয়। চণ্ডালকে আহ্বান করে তারপর সেই বাণ চালনার কাজ করতে হয়। এই বাণ চালনাগুলো রাহু চালান হতে পারে, শনি চালান হতে পারে, শুকনো বাণ মারা যেতে পারে, ভেজা বাণ মারা যেতে পারে, অগ্নিবাণ মারা যেতে পারে। তাতে শত্রু ঘায়েল হয়ে যাবে। আপনি চাইছেন শত্রুর মৃত্যু না হোক, কিন্তু শত্রু যেন আপনার সাথে শত্রুতা করা ছেড়ে দেয়। তাহলে তার উপর স্তম্ভন ক্রিয়া প্রয়োগ করতে হবে, তবেই গিয়ে শত্রু শত্রুতা ছেড়ে দেবে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রামকৃষ্ণ দাস বলছি, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে রামকৃষ্ণ। বলো রামকৃষ্ণ, কি জানতে চাইছো? আমার প্রশ্ন হচ্ছে যে আমার ক্যারিয়ারটা কিরকম যাবে, আর আমার শারীরিক সমস্যা, এখন তো প্রচুর অনেক সমস্যাই চলছে, আর আর্থিক সমস্যা আছে, তো এর যদি কিছু প্রতিকার বলেন। নিশ্চয়ই। তোমার ভবিষ্যৎ কিরকম যাবে? ভবিষ্যৎটা অনেক বড়, বিশাল আকার। এই সংক্ষিপ্ত সময় তো বলা সম্ভব নয়। তবে তোমার বর্তমানে হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা মূলত বেশি না আর্থিক? যে কোনো একটি বলো আমাকে। আর্থিক সমস্যা। জন্ম তারিখ বলো রামকৃষ্ণ তোমার। 17/3/1997। 17/3/1997। টাইম বলো বাবা। জন্ম সময়? সময় দুপুর 12টা 30 বাজে। জন্মস্থান কি বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুরে। বিষ্ণুপুর বাঁকুড়া। সোমবার জন্মবার? হ্যাঁ, সোমবার ছিল। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মিথুন লগ্ন এবং মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। তুমি তো দেখতে একটু ভালো, তাই তো? সুন্দর ছেলে, খুব সুন্দর। এখন তোমার আর্থিক সমস্যার জন্য বাবা এখানে তোমার হরস্কোপ অনুযায়ী একটাই জিনিস আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য আসছি না, কারণ শরীর স্বাস্থ্যটা আসবো না। শুধু যে কোনো একটি প্রশ্নের উত্তর। আর্থিক সমস্যা তোমার চিরকাল চিরজীবন থাকবে। কেন থাকবে তার কথা হচ্ছে, তোমার হরস্কোপ অনুযায়ী কেমদ্রম যোগ হয়েছে। কেমদ্রম যোগের কথার অর্থ ইন্দ্রপুত্র ভিখারি হয়ে যায়। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, তো নাম শুনেছো তো দেবরাজ ইন্দ্রের? ইন্দ্রপুত্র ভিখারি হয়ে যাবে কেমদ্রম যোগ থাকলে। তাহলে সেক্ষেত্রে কেমদ্রম যোগ থাকলে কোনোদিন অর্থের জায়গাটা ভালো হয় না। কেমন? প্রতিকার আছে? নিশ্চয়ই আছে। তার জন্য বাবা একটু বর্ধমানে যোগাযোগ করতে হবে। তো বাঁকুড়াতে আমার চেম্বার নেই। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, এই কেমদ্রম যোগকে কিভাবে খণ্ডন করতে হয়, কেমদ্রম যোগ কিভাবে তৈরি হয়, মনে রাখতে হবে খুব ভালো করে। কেমদ্রম যোগ তখনই তৈরি হয়, রাশি, আপনার যেটা রাশি অর্থাৎ চন্দ্র, সেই চন্দ্রের দুটি পাশে অর্থাৎ ডান দিকের ঘর এবং বাদিকের ঘরে যদি কোনো গ্রহ না থাকে, তাকে বলা হয় কেমদ্রম যোগ। কারুর জন্ম ছকে যদি কেমদ্রম যোগ নাও থাকে, এই যে টিভি স্ক্রিনে যে ক্রিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়া দ্বারা সেই ব্যক্তির নাম করে ওই পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এই ব্যক্তির নাম করে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, এই প্রাণ প্রতিষ্ঠার ফলে সেই ব্যক্তির কি হয়, এখানে তার শরীরের ঊর্জা শক্তি প্রবেশ করে পুতুলের মধ্যে। তারপর এই ছুঁচ ফুটিয়ে বাণ চালনা করে তাকে ভিখারি বানিয়ে দেওয়া যায়। অর্থাৎ ভগবান কি করেন, ভগবান ফুটপাতের ব্যক্তিকে ভিখারিকে রাজা করে দেন, আর রাজা ব্যক্তিকে ভিখারি করে দেন। তাহলে এই ক্রিয়া দ্বারা একজনের শরীর, মানে তার থেকে তার ধন সম্পত্তি, অর্থাৎ আপনার শত্রু যার পীড়ন থেকে আপনি এসছেন, তার সমস্ত কিছু ছিনিয়ে আপনাকে প্রেরণ করা সম্ভব। অর্থাৎ তার যদি কেমদ্রম যোগ নাও থাকে, তাহলে তাকে ভিখারি বানিয়ে আপনার কেমদ্রম যোগ থাকলে আপনাকে সেই বড় লোকের রাস্তায় পৌঁছে দেওয়া যায়। এবং জ্যোতিষ কি পারে, জ্যোতিষ আপনার জীবনের চলার পথের রাস্তা বদলে দিতে পারে। আর একজন সাধক তান্ত্রিক সে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। গুরু বামদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন, রবি তুই হবি বিশ্বকবি। তার একটা বাক্যেই, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যথেষ্ট প্রতিভা এবং পাশ ছিল, নইলে তিনি বিশ্বকবি হতেন না। কিন্তু একজন সাধকের বাক সিদ্ধতারও একটা মূল্য রয়েছে। সেই পজিটিভ এনার্জি
তার থেকে যে আগমন হয়, দেবাদিদেব মহাদেবেরও সেই বাক্যকে খণ্ডানোর ক্ষমতা থাকে না। একেই বলে বাক সিদ্ধতা। দেবী মহাসরস্বতীর আরাধনা এবং সাধনা নবরাত্রি যোগে সূর্যোদয় থেকে সূর্যাস্তকালীন করতে হয়, তবে হতে হবে বাক সিদ্ধ। অর্থাৎ মুখে যেটা বলবে সেটা ঘটবেই ঘটবে। তার সঙ্গে লাগে দুর্বাসা মুনির সাধনা, দুর্বাসার অভিশাপ। অর্থাৎ দুর্বাসা ছিলেন মুনি, বাক সিদ্ধ মুনি। সেই দুর্বাসা মুনির সাধনা করতে হয়। যাকে আশীর্বাদ করবেন সে ফুলে ফেপে বড় হয়ে যাবে, আর যাকে অভিশাপ দেবেন সে ভিখারি হয়ে যাবে। এই দুর্বাসা মুনির সাধনা তার সঙ্গে করলে তবেই বাক সিদ্ধতা পরিণত হয়। কারণ সত্য যুগে দেবতারা যে আহারাদি পেতেন মুনি ঋষির দ্বারাই, ওই জন্য শুধু মহাসরস্বতীর সাধনা করলে হবে না, তার সঙ্গে দুর্বাসা মুনির সাধনা করতে হবে। পরের নবরাত্রি সূর্যাস্ত থেকে সূর্যোদয় একই আসনে বসে 9 দিন সেই ক্রিয়া করতে হবে, তার মন্ত্র জপ করতে হবে, তবেই হতে হবে বাকসিদ্ধতা। এবং বাকসিদ্ধ অর্জন করতে আমাকে এই সাধনা করতে হয়েছে কঠোর পরিশ্রম করে। তখন আসন ছেড়ে 12 ঘন্টা বেরোনো যাবে না, অর্থাৎ 4টি প্রহর আসন ত্যাগ করা যাবে না। মলমূত্র যদি আগমন হয় তাহলে সেই আসনেই ত্যাগ করতে হবে, কিন্তু আসন ছাড়া যাবে না, তবেই দেবী তুষ্ট হবেন। জয় মা তারা। জয় মা তারা স্যার। জয় মা তারা। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ স্যার, আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। কন্টাই থেকে মানে কাথি? ওম প্রকাশ দাস। বলো ওম প্রকাশ। সোমপ্রকাশ। সোমপ্রকাশ, আচ্ছা সোমপ্রকাশ। বলো তোমার জন্ম তারিখ বলো। 10-3-1996। 10-3-1996। টাইম বলো। টাইম হচ্ছে রাত্রি 9:16 PM। রাত্রি 9:16 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান কন্টাই। কি নাম বললে তোমার? সোমপ্রকাশ। 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 রবিবার জন্মবার? হ্যাঁ স্যার। এখানে যেটা দেখতে পাচ্ছি তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম। অল্পেতেই একটু ঠান্ডা লেগে যায়, রাত্রি জাগার প্রবণতা আছে, তাই তো? স্যার রাত্রি একটু জাগি, রিসেন্ট এখন রাত্রি একটু জেগে ফেলছি। আর ঠান্ডা লাগে তো অল্পেতে? ঠান্ডা আগে লাগতো, এখন বেশি লাগে না। সত্যি বলে অল্প লাগে, আগে লাগতো। সরি। আচ্ছা ঠিক আছে, এবার প্রশ্ন কি বলো তোমার? আচ্ছা তোমার কোন লাইনে চাকরি হবে এটাই তোমার প্রশ্ন। প্রথমে তুমি আমাকে বলো তোমার পড়াশোনা কতদূর অবধি হয়েছে? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে প্রাইমারি টিচারের জন্য ডিএলএড ট্রেনিং করেছি, আর কোচিং সেন্টারে নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমার মূলত টিচিং জবই প্রেফারেবল, তাই তো? প্রেফারেবল তবে যে কোনো দায়িত্ব সরি ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এইবার তোমাকে আমি বলছি, যেটা ভালো করে শোনো। তোমার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি হওয়ার দরুন লগ্নপতি শুক্র 7ম ভাবে গিয়ে একটু পীড়িত হলো, অর্থাৎ অগ্নি রাশিতে অবস্থান করলো। সুতরাং এক কথায় বলা যায় তুমি বউকে খুব ভালোবাসো। বিয়ে হয়েছে? আচ্ছা। দ্বিতীয়ত চন্দ্র দ্বিতীয় ভাবে থাকাতে এবং তার দ্বিতীয় ভাবে বৃহস্পতি অবস্থান করাতে এবং লগ্ন সাপেক্ষে 3য় থেকে 9ম ভাবে দৃষ্টি দেওয়াতে স্কুল টিচিং এ চাকরি হওয়ার তোমার সম্ভাবনা আছে, নেই তা নয়। ঠিক আছে। চতুর্থপতি শনি সে 6ষ্ঠ ভাবে কেতুযুক্ত হওয়াতে এবং 10মপতি মঙ্গল সে রবিযুক্ত হয়ে 5ম ভাবে হওয়াতে চাকরি হওয়া নিয়ে একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবে। নিজের ওপর দিনকে দিন আত্মবিশ্বাস তোমার কমে যাচ্ছে, যার ফলে তুমি পশ্চিমবঙ্গ ছেড়ে যে কোনো অর্থ উপার্জনের জন্য তুমি বাইরে যেতে প্রস্তুত। আমি ঠিক কথা বলছি তো? কিন্তু বাবা তোমার তো টিচিং লাইনে জব আছে, নেই তা নয়। বৃহস্পতি খুব ভালো স্থানে রয়েছে এবং ডিগ্রিগত বিচার করলে 19 ডিগ্রি 27 মিনিটে অবস্থান করছে। ভাবস্ফুট এত শর্ট টাইমে বিচার করা যায় না। সুতরাং মঙ্গল রবি একত্রিত ভাবে যুক্ত হওয়াতে সেখানে বুধ একটু পীড়িত করলেও মঙ্গলকে, রবিকে পীড়িত করেনি। সুতরাং বুধাদিত্য যোগটা 5ম ভাবে থাকাতে কিন্তু কুম্ভের ওপর অবস্থান করাতে যোগটা অনেক দুর্বল হয়ে গেল এবং মঙ্গল গ্রহটি 25 ডিগ্রি পাওয়াতে শনির সাথে একটা সম্পর্ক তৈরি করলো। কারণ শনির 2 ডিগ্রি। তোমার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল?
আচ্ছা, প্রেম করে কোনো ব্রেকআপ হয়েছিল? প্রেমে প্রতারিত হয়েছিলে? আচ্ছা, ঠিক আছে। তো এখানে তো তোমার স্কুল টিচিং এর চাকরি দেখতে পাচ্ছি বাবা। স্কুল টিচিং এর চাকরি ভালো হবে। হ্যাঁ, সরকারি চাকরি তোমার একটা যোগ আছে। তুমি একটা কাজ করো, এখন যে দশাটা দেখতে পাচ্ছি তোমার, যেটা যে সমস্যাটা তুমি বলছো যে চাকরি হচ্ছে না, দেখো সরকারি চাকরি খুব কষ্টকর, তাই তো? 2022 সাল থেকে 2000, এখন তো প্রাইভেট টিউশন করছো তো তুমি? দোকান করছো। 2022 থেকে 2025 সাল অব্দি তোমার গোল্ডেন টাইম, এই যে টাইমটা চলছে গোল্ডেন টাইম, খুব ভালো সময় চলছে, কেমন? কিন্তু এই ভালো সময় যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে একটু ভালো জ্যোতিষকে দেখাতে হবে যে বাবা কেন ভালো সময় ভালো হচ্ছে না। দুটো কারণ, একটা হচ্ছে তোমার হরোস্কোপ ভালো, সময় ভালো, বর্তমানে চাকরি পাচ্ছ না, মুদিখানার দোকান ভালো হবে, স্টেশনারির দোকান করো, ভালো চলবে। তাহলে ধরতে হবে শত্রু দ্বারা ক্ষতি, এবং তোমার শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা, তার কারণ তোমার ষষ্ঠ ভাবে লগ্ন সাপেক্ষে শনি এবং কেতু একত্রিত ভাবে অবস্থান করছে এবং চন্দ্র সাপেক্ষে পঞ্চম ভাবে। সুতরাং শত্রু দ্বারা তোমার জীবন অতিষ্ঠ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, এটা মনে রাখতে হবে, কেমন? ভালো সময় যদি ভালো না হয়, সময়টা নষ্ট করে বাড়ি বসে থাকলে হবে না। সেক্ষেত্রে একজন ভালো জ্যোতিষীকে দেখাও। আমি তো কাঁথিতে বসি না, আমাকে দেখাতে গেলে মেচেদায় আসতে হবে, কষ্ট করে 100 কিলোমিটার আসতে হবে বাবা, কিন্তু সমস্যার সমাধান হবেই হবে। গোল্ডেন টাইমে যদি জীবনে সফলতা না পাও, তাহলে মনে করবে আর জীবনে সফলতা জীবনে পাবে না, ওই বাড়ি বসেই সারা জীবন কাটাতে হবে। জয় মা তারা। প্রত্যেককে আমি সহযোগিতা করি, বাড়ি বসে সমস্যা জানবেন, জেনে গেলেন অনেক দূর থাক, এই দূর দূর করে বাঙালিরা শেষ পর্যায়ে গিয়ে চিকিৎসা হওয়ার জন্য মেদিনীপুর ছেড়ে কলকাতায় আসে, কলকাতা ছেড়ে ভেলোরে যায়, কিন্তু কখন যায়? শেষ সময়। সুতরাং শেষ সময় কিন্তু ওই দূর দূর বলে থাকলে শেষ সময় শেষই হয়ে যাবে। তখন ভালো সময় যদি বেরিয়ে যায়, তখন সেইখানে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। এবং এই তারাপীঠে যে যজ্ঞ দেখতে পাচ্ছেন আপনারা, বারবার করে কেন বলছি যে সোমবার যুক্ত দিনে যে কোনো রোগ থেকে নিরাময়, অর্থাৎ রোগ আপনার জীবনের শত্রু, সেই শত্রু রোগকে আপনার জীবন থেকে নির্মূল করতে গেলে ডাক্তারের ওষুধ থেকে যদি পার্মানেন্ট সলিউশন না আসে, তাহলে অবশ্যই গ্রহগত এবং শত্রু বিনাশ করলেই, আপনার শত্রু আপনার উপর ক্ষতি চালনা করেছে, আপনি বুঝতেও পারছেন না, সেই লোক আপনাকে খাবারের সঙ্গে প্রসাদ বলে অনেক কিছু খাইয়ে আপনাকে রোগগ্রস্ত করে দিয়েছে, সমস্ত কাজে বাধা সৃষ্টি করেছে প্রসাদ বলে খাইয়ে। প্রতিবেশী হোক, জ্ঞাতি হোক, নানা লোক হতে পারে। মুখে ভালো ভাই বোন, পেছনে বাজ দেওয়ার জন্য একদম রেডি। তাহলে এই শত্রুকে গোপন ভাবে সেই শত্রুতা নাশ করা, অর্থাৎ সে আর জীবনে আপনাকে এরকম করার সাহস পাবে না। তার পীড়ন হলে ঈশ্বর তাকে পীড়ন দিয়েছে, এটাই সে মনে করবে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হরিণঘাটা থেকে মালবিকা ঘোষ বলছি। নমস্কার। নমস্কার। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মালবিকা মে 2002। 13ই মে? 15ই মে। 15ই মে। 2002 সকাল 6:43। জন্মস্থান? কল্যাণী। মেয়ের নাম কি? মেয়ের নাম মালঞ্চ ঘোষ। আমি একটু মেয়ের কেরিয়ার নিয়ে জানতে চাই। বুধবার জন্মবার? হ্যাঁ, বুধবার জন্মবার। মিথুন রাশি আমি জানি। মিথুন রাশি আপনি জানেন? গুড। বৃষ লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রে জন্ম। মেয়ের খুব রাগ জেদ বাবা। না রাগ জেদ একদম নেই, কিন্তু তাই ছোট্টবেলায় ছিল একটু রাগ জেদ তেজ করতো, বেশি পেরে উঠতো না, কিন্তু বড় হয়ে একদমই ওর রাগ তেজ নেই। আচ্ছা, তো ঠিক আছে মা, এবার প্রশ্ন কি? কেরিয়ারটা কি লাইনে নেই? ইঞ্জিনিয়ারিং পড়েছে মেয়ে? না, মেয়ে এখন এমএসসি করছে। এবার ও মানে রিসার্চ লাইনে যেতে পারবে নাকি চাকরির পরীক্ষা দেবে, কি করবে? এখন তো এমএসসি চলছে, তাই একটু জানতে চাইছি। ভেরি গুড। কোন লাইনে যাবে? রিসার্চ করতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডিসেম্বরে পরীক্ষা আছে, মানে রিসার্চে চান্স পাওয়ার, ওই নেটের পরীক্ষা আছে, তাহলে ডিসেম্বরে পরীক্ষাটা দেবে? হ্যাঁ, দেবে। আচ্ছা,
ঠিক আছে? হ্যাঁ, তাহলে ওই রিসার্চ লাইনটাই ওর জীবনের শ্রেয়, তাই তো মহারাজজি? হ্যাঁ, রিসার্চ লাইনটা ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আর কিছু? আচ্ছা ঠিক আছে, আপনি প্রণাম নেবেন, তাহলে রিসার্চ করে ওর জীবনে দাঁড়াতে পারবেন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। তারপরও যদি কোনো সমস্যা হয় আপনি নাম্বারগুলো লিখে রাখুন, আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কেমন? আচ্ছা, এই মুহূর্তে তো কোনো কিছু দেখছি না। না না, আমি এখন বলছি না, আমি বলছি ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় আপনি যোগাযোগ করবেন। ভবিষ্যতে, তাহলে আপনি এখন বলছেন মহারাজজি এখন সময়টা ঠিক আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। জয় মা তারা। প্রত্যেকটা লোককে আমি সঠিক পরামর্শ দিই। টিভির লাইভ অনুষ্ঠান মানে ফ্রি কনসালটেন্সি মানেই যে আসতে বলবো বা ভুলভাল বলে দেবো তা নয়, যেটা দেখি সেটাই বলি। লাস্ট কলারকে একদম বলে দিলাম এটাই করুন, এটাই ওর ঠিক আছে। তার উত্তরে কি বললাম, যদি ভবিষ্যতে কোনো সময় সমস্যা হয় যোগাযোগ করবেন, নচেত দরকার নেই। এই রকম প্রেডিকশন আমার থাকে। যারা চেম্বারেও আসে, অনেক সময় অনেকের ডেট অফ বার্থ থাকে না, হস্তরেখা থেকে বিচার করতে হয়, তো সেক্ষেত্রে এই সাজেশনই দিই। এই যে গা হাত পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, রোগ সারে না। হাত পা কাঁপার অনেক ওষুধ দিয়েছেন, নার্ভের ডাক্তারের কাছে গেলে ঘুমের ওষুধ দেন, রোগ কিছুতেই সারছে না। 100% ছাড়ানো যাবে। নেশা, আজকে 15ই আগস্টের দিনে বলছি, স্বাধীনতা দিবসের দিনে, নেশা ভারতবর্ষের যুব সমাজকে নষ্ট করছে। এটা স্বামী বিবেকানন্দ সময় থেকে তিনি করেছিলেন, তখন থেকেই আজ পর্যন্ত সেই নেশা যুব সমাজকে নষ্ট করছে। সুতরাং মদের নেশা, গাঁজার নেশা ইত্যাদি নেশা ছাড়ানোর সিস্টেম বা টেকনোলজি আমার জানা আছে। আমি পাথর বিক্রি করা তান্ত্রিক নই, আমি কাউকে পাথর বিক্রি করি না। কেউ যদি বলেন যে আমার জেমস্টোন পড়ার ইচ্ছে হয়েছে, আমি প্রেসক্রাইব করে দিই যে এটা পড়ুন, আপনাকে কিনে নিতে হবে। আমি সেলার নই, আমি মানুষের সমস্যার সমাধান করি। প্রত্যেকটা মানুষ এসে আমার কাছে উপকৃত হয়েছেন এবং আগামী দিনও হবেন। এমন কি ক্রিয়া যে আপনার জীবন থেকে শত্রু চলে যাবে, গুন্ডা মস্তান আপনাকে দেখে ভয় পাবে, এমন কিছু জিনিস আছে সেগুলো শরীরে পরিধান করলে কেউ কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে অনুষ্ঠান শেষ করার জন্য। আবার আগামী দিনে আসবো আপনাদের সামনে লাইভ করার জন্য। আমি চেষ্টা করব যে 15ই আগস্ট আরেকটা লাইভ আপনাদের জন্য সন্ধ্যা 5:55 উপহার দেওয়ার জন্য। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।